নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনার একটি লাইক আমার কাছে অশেষ মূল্যবান। আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে পরের গল্প লিখতে উৎসাহিত করে। আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, প্রশ্ন। আসুন গল্পটি শোনা যাক। সুমেধার স্বামী হঠাৎ চলে গেল। বলা নেই কওয়া নেই। রাত্রিরে সুস্থ মানুষ ঘুমোতে গেল, আর উঠল না। ঘুমের মধ্যেই নাকি কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। পাশে শুয়ে থেকেও সে জানতে পারেনি। সুমেধা বুঝতে পারছে না এটা কেমন করে হয়। ওর স্বামীর বয়স বেশি ছিল না, এই সবে 50-52 হবে। সুস্থ শরীর ছিল, কোনো অসুখ বিসুখ তো ছিল না। এই বয়সটা তো সংসার গোছানোর সময়। দুটো ছেলে মেয়ে, ছেলেটা বড়, মেয়েটা ছোট। ছেলেটা কলেজে পড়ছে, তাও কলকাতায় থাকে না। মেয়েটা ছোট, তার ছেলেমেয়ের মধ্যে বেশ ব্যবধান আছে। মেয়েটা ক্লাস 10-এ পড়ে। ওদের ব্যবসায়ী পরিবার, ওষুধের ব্যবসা, পারিবারিক ব্যবসা। কলকাতা শহরে 3টে ওষুধের দোকান আছে, বিরাট বিজনেস। সুমেধার স্বামীরা 3 ভাই, তারা 3 বউ, প্রত্যেকের 2টো করে ছেলে মেয়ে। বাড়িতে অনেক সদস্য সংখ্যা। তাদের পৈতৃক বাড়ি অনেক বড়, 3 তলা বাড়ি, প্রত্যেক ভাইয়ের একটা তলা। তারা বেশ ছড়িয়ে ছিটিয়ে থাকে। বাড়িটা শ্বশুরমশাইয়ের আমলের, খুব সুন্দর বাড়ি। তাদের লোকজনের অভাব নেই, তাই এত বড় বাড়ি খুব সুন্দর করে রাখা যাচ্ছে, যাকে বলে ওয়েল মেনটেন্ড বাড়ি। বাড়ির সামনে খুব সুন্দর বাগান আছে একটা, মরশুমি ফুল ফোটে, মালি আছে। সুমেধার যখন বিয়ে হয় তখন একটা দোকান ছিল। তারপর তার স্বামী আস্তে আস্তে ব্যবসাটাকে আরও বড় করে, আরও 2টো দোকান হয়। ছোট 2 ভাই একটা করে দোকান সামলাতে থাকে। ধীরে ধীরে তাদের বিয়ে হয়, তারাও ব্যবসাতে পটু হয়। সংসারে শ্রীবৃদ্ধি ঘটতে থাকে। অন্য ভাইদের সন্তান হয়, ঘর ভরভরন্ত হয়। সুমেধাকে বড় বৌদি বলে দেওর যারা যথেষ্ট সম্মান করে। তাদের একান্নবর্তী পরিবার, কোনো মনোমালিন্য নেই। খুব সুখেই তার ছেলেমেয়েরা, কাকা কাকি, ভাই বোনদের সঙ্গে থাকে। সবার সাথে মিলে জুলে সংসার করেছে সুমেধা। সর্বোপরি মাথার উপর ছাতা ধরে রেখেছিল তার স্বামী অরণ্য। কোনো বিবাদ বিসংবাদ ছিল না। এত সুন্দর সংসার ছিল তার। হঠাৎ যেন কারো নজর লেগে গেল। অরণ্য বিনা কারণে চলে গেল, তাকে একলা করে। ছেলে রনি আসলো, বাবার কাজ করলো, তারপর ফিরে গেল। কতদিন আর থাকবে? তারও তো কলেজ আছে। মেয়েও মনমরা হয়ে আবার স্কুল যাওয়া আসা শুরু করলো। আস্তে আস্তে সে শোক ভুলতে লাগলো। ভাই বোনেদের সঙ্গে খেলাধুলা, স্কুল, বন্ধু বান্ধব, টিউশন সব নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। মাস 6 কেটে গেছে। সুমেধা ধীরে ধীরে খুব একলা হয়ে যাচ্ছে। ওর বাবা মা, ভাই বোন সবাই কলকাতায় থাকে। দূরে থাকলে তাও না হয় কয়েকদিনের জন্য ঘুরে আসতো। তাও মাঝে মাঝে মায়ের কাছে যায় মন ভালো করতে। মন ভালো হয় না, আরও যেন বিষণ্ণ হয়ে যায়। দাদা বৌদি, বোন ভগ্নিপতির সংসার দেখে তার মনে এক অদ্ভুত বিষণ্ণতা ঘিরে ধরে। 2 দিনেই সে হাঁপিয়ে যায়। নিজের বাড়িতে তাও অরণ্য স্মৃতি নিয়ে দিন যাপন হয়। মাঝে মাঝে ও ভাবে মধ্য 40 থেকে ও কতদিন বাঁচবে এখনও, কতদিন এইভাবে বাঁচবে। ছেলেও বড় হয়ে যাচ্ছে, এরপর চাকরি বাকরি করবে, ওর নিজের সংসার হবে। সুমেধা কি ছেলের সংসারে গিয়ে বসে থাকবে?
মেয়েও তো বড় হয়ে নিজের জীবনবৃত্ত তৈরি করবে। সুমেধার মা ওকে অনেক বুঝিয়েছে, বলেছে, তুই তো মা, এখন ছেলে মেয়েদের দেখ, তারপর সব ঠিক হয়ে যাবে। সুমেধার তো কোনো পরিবর্তন হচ্ছে না। ধীরে ধীরে কাটার বদলে ওকে বিষণ্ণতা আরও গ্রাস করছে বেশি করে। সুমেধা নিজেই ভাবতে থাকে, তাকে নিজেই এর থেকে মুক্তির উপায় খুঁজে বের করতে হবে। কয়েকদিন অনেক ভেবে ভেবে সুমেধা একটা উপায় বের করলো। সে ঠিক করলো সে তার স্বামীর দোকানটাতে বসবে। তার সময়ও কাটবে, আবার তার এই মন খারাপ ভাবটাও চলে যাবে। সে রাত্রিবেলা খেতে বসে দুই দেওরকে এই কথাটা বলল। দেওরদের মুখ গম্ভীর হলো। তারা বলল, আমরা তো ভালোই চালাচ্ছি বৌদি, তুমি আবার কেন যাবে? আর তুমি তো কোনো দিন দোকানে বসোনি, দোকান সামলাওনি, পারবে না। সুমেধা ভাবল দেওররা বৌদিকে বাইরে কাজ করতে দিতে চায় না, তাই বলছে। 2-3 দিন ও চুপ করে থাকলো, কিন্তু ওর মাথা থেকে ভাবনাটা গেল না। এই ভাবনাটা থেকেই সুমেধা ওর বাঁচার ইচ্ছে অথবা প্রয়োজন খুঁজে পেল। ও দেখল কয়েকদিন কেটে গেল, দেওরদের তরফ থেকে কোনো উচ্চবাচ্য নেই। ওর মাথা থেকে ভাবনা গেল না। 3-4 দিন পর ও আবার রাত্রিরে খাওয়ার টেবিলে কথাটা পারল, কারণ রাত্রিরে তারা বাড়ির বড়রা সবাই একসাথে খায়। এবার ছোট দেওর বলল, বৌদি, দাদার দোকান বলে আলাদা কিছু করা নেই, সব একসাথে। সুমেধা বলে ওঠে, না না, তোমার দাদা আমাকে বলেছিল 3 ভাইয়ের 3 দোকান হয়ে গেল, ভবিষ্যতে আর কোনো ঝামেলা হবে না, বাড়িতেও সবাই ইচ্ছা হলে আলাদা থাকতে পারবে, সেই সব ব্যবস্থা করা আছে। বাবার একটা দোকান ছিল, আরও 2টো দোকান করেছি অনেক কষ্ট করে, কোনো ভাইয়ের আর কোনো সমস্যা থাকবে না। আর তুমি বলছো দাদার আলাদা দোকান নেই? তোমার দাদা এত কাঁচা কাজ করার মানুষ নয়। আর ঠিক আছে, আলাদা নেই তো নেই, তোমার দাদা যে দোকানে বসতো ওটাতেই আমি বসবো। ছোট দেওর সঙ্গে সঙ্গে বলে উঠল, তা কি করে হয়? ওটাতে তো রিনি বসছে। রিনি ওর ছোট যা। সুমেধা অবাক হয়ে তাকিয়ে থাকে, বলে, তা কি করে হয়? দেওর বলে, কেন ঝামেলা করছো বৌদি? তোমাদের খাওয়া পড়ার তো কোনো অসুবিধা নেই, ছেলেমেয়ের পড়াশোনা, টিউশন সব তো হচ্ছে, তোমার কি অসুবিধা? সুমেধা অবাক হয়ে তাকিয়ে থাকে, বলে ওঠে, মানে তোমার দাদার ব্যবসায় আমার কোনো অধিকার নেই? আমি তোমাদের দয়ায় বেঁচে থাকবো? তোমার দাদা আমাকে বলেছিল সব করা আছে, ব্যবস্থাপত্র, কারো কোনো অসুবিধা হবে না। তাহলে সে কি মিথ্যা কথা বলেছে? তা কি করে হয়? মেজ দেওর বলে ওঠে, তোমার যা ইচ্ছা করো বৌদি, আমাদের আর কিছু বলার নেই, ভালো আছো, ভালো থাকো, কেন বেকার ঝামেলা করছো? সুমেধা নিজের ঘরে চলে আসলো। সে অকুল পাথারে পড়ল। সে বুঝতে পারছে না কী করবে। মা বাবাকে বলে কোনো লাভ নেই, তারা বুঝতে পারবে না, বলবে, তোর তো কোনো অসুবিধা নেই, তাহলে তুই কেন এইসব নিয়ে মাথা ঘামাচ্ছিস? ওর সমস্যা কেউ বুঝবে না। ও বুঝতে পারছে তাকে তার দেওররা বোঝা মনে করবে, তার অস্তিত্ব মানতে চাইবে না। 2 দিন পর সে অস্থির হয়ে পড়ে। তার ছেলে মেয়ে কি পৈতৃক সম্পত্তির অধিকারী হবে না? সে কি দেওরদের হাত তোলা হয়ে থাকবে? সে বুঝতে পারছে না কী করবে। মাসাধিক কাল কেটে গেল। সে দেওরদের ব্যবহারে অসঙ্গতি দেখতে পাচ্ছিল। সে বুঝতে পারছিল না অরণ্য কেন তাদের নামে কিছু করে যায়নি। তার দিন রাত এই এক ভাবনায় কাটত। তার খাওয়া দাওয়া ঘুম সব চলে গিয়েছিল। রাতে ঘুম হতো না। একদিন এই রকম চিন্তা করতে করতে তার চোখ লেগে এসেছে। সে হঠাৎ ঘুমের মধ্যে দেখল অরণ্য যেন তার পাশে এসে বসেছে।
বলছে, ব্যাংকে তোমার লকারটা দেখে এসো, সব পেয়ে যাবে। সুমেধার ঘুম ভেঙে গেল। সে সারা রাত বসে রইল। পরদিন 10টা বাজতে না বাজতেই সে ব্যাংকে চলে গেল। লকার খুলেই সে তার কাগজপত্র সব পেয়ে গেল। যে সুমেধা ব্যাংকে গিয়েছিল আর যে ব্যাংক থেকে ফিরল, দুটো সম্পূর্ণ আলাদা মানুষ। এখন সে আত্মবিশ্বাসে ভরপুর। বাড়িতে এসে সে অরণ্যর ছবির দিকে তাকিয়ে থাকল। সে অরণ্যকে জিজ্ঞেস করছে মনে মনে, অরণ্য, সত্যি কি তুমি এসেছিলে, নাকি আমাকে বলেছিলে কোনো সময়? আমি ভুলে গিয়েছিলাম। উত্তর দেবার তো কেউ নেই সুমেধার প্রশ্নের। সুমেধা শুধু চোখের জলে ভাসতে থাকে।